তো হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের বায়োলজি যে টপিক আছে সেটা আছে মানুষের দাঁত, হিউম্যান টুথ। আর তোমরা জানো যে আমাদের যে অফলাইন ব্রাঞ্চ রয়েছে সেটা রামপুরহাটের একাডেমিয়া কোচিং বা আলাম স্যারের কোচিং। তোমরা যদি কেউ চাও তাহলে সেখানে অ্যাডমিশন নিতে পারো। তো চলো, আজকে যেটা বলবো সেটা হচ্ছে মানুষের দাঁত। তাহলে প্রথমে আমরা দেখবো যে মানুষের দাঁত এটি আমাদের শরীরের সব থেকে কঠিনতম অংশ। আমাদের শরীরের সবথেকে কঠিনতম অংশ হচ্ছে মানুষের দাঁত। দাঁত সম্পর্কে যদি অধ্যয়ন দেখি বা দাঁত সম্পর্কে স্টাডিকে বলা হয় ওডিনটোলজি। দাঁত সম্পর্কে অধ্যয়নকে বলা হয় ওডিনটোলজি। আমাদের যে সমস্ত ধাতু আমাদের দাঁতকে সব থেকে ক্ষতি করে সেটা হচ্ছে ফ্লোরিন। দাঁতের সব থেকে ক্ষতি করে ফ্লোরিন। গঠন, যদি দাঁতের গঠন দেখি, দাঁত কি কি দ্বারা গঠিত, তো দেখবো ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ক্লোরাইড। তো দাঁত কি কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা। আচ্ছা, দাঁত আমরা দেখছি যে দাঁত, এই দাঁতের যে বাইরের স্তর, এই বাইরের স্তরকে বলা হয় এনামেল। তাহলে দাঁত তো বললাম আমরা শরীরের সব থেকে কঠিন অংশ। যদি বলি দাঁতের মধ্যে সব থেকে কঠিন, তাহলে দাঁতের মধ্যে সব থেকে কঠিন দাঁতের যে বাইরের স্তর এনামেল। বুঝা গেল? এনামেল, এই এনামেলটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, যেটা দাঁতের মূল উপাদান, তার একটা ক্রিস্টাল রূপ। যেমন আমরা জানি যে কার্বনের ক্রিস্টাল রূপ হচ্ছে হীরা, সব থেকে কঠিনতম। এরকম একই রকম ক্যালসিয়াম ফসফেটের ক্রিস্টাল রূপ হচ্ছে এই এনামেল, যেটা আমাদের শরীরের সব থেকে কঠিনতম অংশ। বোঝা গেল? আচ্ছা, এনামেল ছাড়াও দাঁতের এনামেলের নিচে যে অংশ, এই যে ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এনামেলের নিচের তম অংশ, এটা বলা হয় ডেন্টিন, যেটা দাঁতের মূল কাঠামো বা দাঁতের সব থেকে বেশি স্থান জুড়ে থাকে। এটা হচ্ছে ডেন্টিন। এই যে ছবির মধ্যে রয়েছে এই নিচের অংশ, এটাকে বলা হয় ডেন্টিন। ডেন্টিন হচ্ছে এটা ভিতরের স্তর, যা দাঁতের অধিকাংশ স্থান জুড়ে বিদ্যমান। বুঝা গেল? তো আমরা এখানে কি কি বললাম, যে দাঁত আমাদের শরীরের সব থেকে কঠিনতম অংশ। দাঁত সম্পর্কে অধ্যয়নকে বলা হয় ওডিনটোলজি। দাঁত সব থেকে ক্ষতি যে ধাতু দ্বারা হয় সেটা হচ্ছে ফ্লোরিন। আর গঠন যদি দেখি তাহলে দাঁত কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, দাঁতের সব থেকে বাইরের স্তর সেটাকে বললাম আমরা এনামেল। এনামেল কি? এনামেল হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের একটা ক্রিস্টাল। আর এনামেলের নিচে যে অংশ সেটাকে বলছি ডেন্টিন। এনামেলের নিচের অংশ যেটাকে বলছি আমরা ডেন্টিন, এবং এটি দাঁতের সব থেকে বেশি স্থান জুড়ে বিদ্যমান বা অবস্থান করছে। দেখো, যে দাঁতের ছবি বরাবর আমরা যদি ভাগগুলো দেখি, তাহলে দাঁতের যে সব থেকে উপরের স্তর, এটাকে কি বললাম আমরা? এনামেল। এর পরে যে স্তর রয়েছে সেটাকে বলা হয় ডেন্টিন। ডেন্টিনের নিচে রয়েছে প্লাম্প বা দন্তমজ্জা। এই প্লাম্পের মধ্যে বিভিন্ন স্নায়ু বা বিভিন্ন যে শিরা, যার মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই শিরা বা স্নায়ুগুলো এই প্লাম্পের মধ্যে অবস্থান করছে। বুঝা গেল? আচ্ছা, দাঁতকে আমরা কি এরকম মূল ভাগ করি, তার তিনটি ভাগে ভাগ করি। উপরের স্তরকে বলা হয় মুকুট, উপরের স্তরকে বলা হয় মুকুট, এবং নিচের অংশকে বলা হয় মূল বা রুট, মূল বা রুট। আর এই যে মুকুট আর মূলের মধ্যে অংশটা বলা হয় গ্রীবা। বুঝা গেল? গ্রীবা বা ঘাড় বা নেক। বেশ। এবং এই যে দাঁতকে আমাদের হাড়ের সঙ্গে যুক্ত করেছে, আমরা যে মুখের, আমাদের দাঁতের মধ্যে যে চোয়ার রয়েছে, মুখের চোয়ার, এই মুখের চোয়ারে যে দাঁত যুক্ত রয়েছে, এই দাঁতকে যুক্ত করেছে সিমেন্টম বা সিমেন্ট, সিমেন্টম বা সিমেন্ট। আর আমরা দাঁতকে ঘিরে যে আমরা মাড়ি দেখি, এই মাড়িকে বলা হয় জেঞ্জিভা। মাড়িকে বলা হয় জেঞ্জিভা। বুঝা গেল? তাহলে দাঁতের আমরা গঠন দেখলাম, যে দাঁতকে মূলত তিনটি ভাগে ভাগ করলাম। উপরের স্তরকে বলছি মুকুট, মাঝের স্তরকে বলছি নেক, ঘাড় বা গ্রীবা, এবং নিচের অংশকে বলছি মূল। বুঝা গেল? মূল বা রুট। এবং দাঁতকে যদি আমরা স্তর ভাগ করি, তাহলে উপরের স্তরকে বলা হয় এনামেল, তার নিচে রয়েছে ডেন্টিন, তার নিচে রয়েছে প্লাম্প বা দন্তিমজ্জা, আর তার নিচে রয়েছে দন্তিমজ্জার মধ্যে বা প্লাম্পের মধ্যে রয়েছে বিভিন্ন রক্তজালিকা। এবং দাঁতকে হাড়ের সঙ্গে যুক্ত করেছে সেটা হচ্ছে সিমেন্ট বা সিমেন্ট। বুঝা গেল? বেশ। এরপর আমরা পরবর্তীতে দেখবো দাঁতের সংখ্যা। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার জীবনে মোট দাঁত পায় 52টি।
এই দাঁতকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দুধের দাঁত আর একটা হচ্ছে স্থায়ী দাঁত। যদি দুধের দাঁতের সংখ্যা দেখি তাহলে দুধের দাঁত রয়েছে 20টি এবং স্থায়ী দাঁত 32টি। একদম বাচ্চা, যদি একটা বাচ্চা অবস্থা দেখি তাহলে 6 মাস থেকে যে দাঁতটি বেরোতে শুরু করে এবং 13 থেকে 14 বছরের মধ্যে যে দাঁতটি উঠে যায় সেটাকে বলে দুধের দাঁত। আর এই দুধের দাঁতের সংখ্যা রয়েছে কতগুলো? 20টি। এবং স্থায়ী দাঁত, দুধের দাঁত উঠে যাওয়ার পর যে দাঁতটি আসে সেটাকে বলা হয় স্থায়ী দাঁত। স্থায়ী দাঁতের সংখ্যা 32টি। তাহলে একজন ব্যক্তির জীবনকালে মোট দাঁত কতগুলো পেল? দুধের দাঁত 20টি আর স্থায়ী দাঁত 32টি, মোট 52টি। বোঝা গেল? তো এই যে স্থায়ী দাঁত বা দুধের দাঁত যেটা বলছি, এই দুধের দাঁতকে আবার 4টি ভাগে ভাগ করা হয় দাঁতের প্রকার। কি কি ভাগ? 1 নম্বর হচ্ছে ইনসিজার, 2 নম্বর হচ্ছে ক্যানাইন, 3 নম্বর প্রিমোলার আর 4 নম্বর হচ্ছে মোলার। তা আমরা যে দাঁতের সাথে বাইরের যে 4টি অংশ, আমরা যে এই যে দাঁত বরাবর দেখছি, এই যে বাইরের যে 4টি অংশ, 4টি, উপরে 4টি, নিচে 4টি, টোটাল 8টি। এই সামনেকার যে উপরে 4টি নিচে 4টি, এই দাঁতকে বলা হয় ইনসিজার, যা মূলত আমরা কোনো কিছু কাটার জন্য, বাইটিং অ্যান্ড কাটিং, অর্থাৎ কামড়ানোর জন্য বা কাটার জন্য ব্যবহার করি। এরপর ইনসিজারের পর যে ছোট ছোট দাঁত আমরা দেখতে পাই, ইনসিজারের 2 পাশে, উপরে 2টি এবং নিচে 2টি, যাকে আমরা সাধারণত গ্রাম্য ভাষায় কুকুর দাঁত বলি, সেই দাঁতগুলোকে বলা হয় ক্যানাইন। এই ক্যানাইনের সংখ্যা উপরে 2টি, নিচে 2টি, মোট 4টি। ইনসিজারের 2 পাশে যে দাঁত থাকে সেটা হচ্ছে প্রিমোলার। প্রিমোলার আমরা দেখবো এই পাশে 2টি, এই পাশে 2টি, তারপর এদিকে 2টি, এদিকে 2টি, অর্থাৎ প্রিমোলারের সংখ্যা উপরে 4টি, নিচে 4টি, টোটাল 8টি। এই প্রিমোলারের পর একদম শেষে আমরা দেখবো মোলার। মোলারের সংখ্যা উপরে 6টি এবং নিচে উপরে 6টি, নিচে 6টি, টোটাল 12টি কি রয়েছে? মোলার রয়েছে। বেশ, তাহলে দাঁতের আমরা প্রকারভেদ দেখলাম। কয় প্রকার দাঁত করলাম? 4 প্রকার: ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। ইনসিজার বলতে সামনেকার যে দাঁত, সামনে যে দাঁতগুলো আমরা কামড়ানোর জন্য, আপেল খাওয়ার জন্য বা পেয়ারা খাওয়ার জন্য যে দাঁত দিয়ে কামড়ায়, সেই সামনেকার উপরের 4টে বা নিচের 4টিকে বলা হয় ইনসিজার। তাহলে ইনসিজারের সংখ্যা 8টি। ইনসিজারের পর ক্যানাইন, যেটা আমরা কুকুর দিতে বলছি, তাই তো? উপরে 2টি রয়েছে, নিচে 2টি রয়েছে, তাদেরকে বলা হয় ক্যানাইন। তাহলে ক্যানাইন, এই ক্যানাইনের সংখ্যা 4টি। এটা ক্যানাইন মূলত আমরা মাংস খাওয়ার জন্য ব্যবহার করি, তাই তো? মাংস খাওয়ার সময় আমরা যে দাঁতটা ব্যবহার করি সেটাকে বলা হয় ক্যানাইন। এই ক্যানাইন অনেক সময় আই টুথ বা চোখ দাঁত বলা হয়, যেহেতু একদম চোখের সামনে এটি অবস্থান করে তাই একে বলা হয় চোখ দাঁত। এরপর দেখবো প্রিমোলার। ক্যানাইনের 2 পাশে, ডান দিকে 2টি, বাঁ দিকে 2টি, নিচে একই রকম ক্যানাইনের 2 পাশে, ডান দিকে 2টি, বাঁ দিকে 2টি, মোট 8টি হচ্ছে প্রিমোলার। প্রিমোলার আমরা কি কাজ করি? প্রিমোলার কোনো খাদ্যকে চূর্ণ করা বা মিক্স করা, এই কাজে ব্যবহার করি প্রিমোলার। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই প্রিমোলার বাচ্চাদের যে দাঁত, সেই বাচ্চাদের দাঁতে থাকে না। বুঝা গেল? তোমরা যদি বাচ্চাদের দাঁতের এটা লক্ষ্য করো তাহলে দেখবা ইনসিজার, তারপরে ক্যানাইন, তারপরে স্থানটা ফাঁকা, তারপরে আবার 2টো রয়েছে, তাই তো? তাহলে বাচ্চাদের দেহে থাকে না, সে দাঁতটি হলো প্রিমোলার। এবং আমাদের দাঁতের যে তার কাঠামো, তার সবার শেষে ভেতরের দিকে যে দাঁতটি রয়েছে সেটা হচ্ছে মোলার। মোলারের সংখ্যা বললাম যে উপরে রয়েছে আমাদের 6টি, নিচে 6টি, মোট 12টি। এই মোলারটি আমাদের সব থেকে বেশি জায়গা জুড়ে রয়েছে, আমাদের দাঁতের সব থেকে বেশি স্থান জুড়ে রয়েছে কোনটা? মোলার। যা মোলারের মধ্যে যেটা খাট মোলার, সেটা আবার বাচ্চাদের মধ্যে থাকে না। আমরা যদি দাঁতের কাঠামো দেখি তাহলে দেখলাম যে ইনসিজারের সংখ্যা, আমরা যদি দাঁতের কাঠামোটা দেখি একবার ভালো করে, বেশ, দাঁতের কাঠামো যদি আমরা বা প্রকার ভেদগুলো একবার যদি ভালো করে দেখি তাহলে আমরা কি দেখলাম যে দাঁতকে আমরা 4 ভাগে ভাগ করছি: ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। তো ইনসিজার আমরা কথা বলছি এই যে সামনে যে 4টি দাঁত রয়েছে, যেটা আমরা হাসলেই আগে বেরিয়ে আসে, তো এইগুলো হচ্ছে ইনসিজার, এগুলো হচ্ছে ইনসিজার। আর ইনসিজারের পরে যে ছোট দাঁত রয়েছে একে বলা হয় ক্যানাইন, তাই তো? ক্যানাইন। তোমরা যদি কোনো মাংসাশী প্রাণী, কুকুর বা বাঘ লক্ষ্য করো তাহলে দেখবা তার সামনেকার সব দাঁতগুলোই কি
ক্যানাইন, তার সামনেকার শব্দগুলো ক্যানাইন, ছুঁচলো দাঁত, কারণ তারা মাংসাশী প্রাণী, তাই তো। এরপর ইনসিজার, ইনসিজার বললাম, এরপর ক্যানাইন বললাম, এরপর প্রিমোলার। ইনসিজারের পর নিচের দিকে দুটি, উপরের দিকে দুটি, অপর দিকে ডান দিকে নিচের দিকে দুটি, উপরের দিকে দুটি, কি রয়েছে? প্রিমোলার। এবং প্রিমোলারের পর একদম পেছনে যেটি আমাদের দাঁতের সব থেকে বেশি স্থান দখল করে রয়েছে সেটা হচ্ছে মোলার, যা রয়েছে মোলার। তাহলে মোলারের সংখ্যা টোটাল নিচে 6, উপরে 6, তার মধ্যে ডান দিকে 3টি, বাঁ দিকে 3টি, উপরে ডান দিকে 3টি, বাঁ দিকে 3টি, টোটাল 12। তাহলে মোট দাঁত পেলাম আমরা কি? ইনসিজার নিচে 4, উপরে 4, 8টি। এরপর ক্যানাইন নিচে 2, উপরে 2, 4টি। ক্যানাইনের পর প্রিমোলার নিচে 4, উপরে 4, 8টি। এবং প্রিমোলারের পর মোলার, এটা রয়েছে তোমার নিচে 6, উপরে 6, মোট 12। বুঝলাম? এদের মধ্যে আমরা কি বললাম যে বাচ্চাদের মধ্যে থাকে না। এই যে প্রিমোলার, এই প্রিমোলার বাচ্চাদের মধ্যে একটাও থাকে না। আর মোলারের মধ্যে থার্ড মোলার, মোলারের মধ্যে থার্ড মোলার, অর্থাৎ এই থার্ড মোলার, এই যে তৃতীয় একদম শেষের, এগুলো বাচ্চাদের মধ্যে থাকে না। বুঝলেন? তাহলে বাচ্চাদের যদি আমরা দাঁতের কাঠামোটা দেখে রাখবো চাইল্ড ক্ষেত্রে, তাহলে ইনসিজার যেমন প্রাপ্তবয়স্কদের রয়েছে, একই রকম বাচ্চাদের মধ্যেও রয়েছে ইনসিজার 4টি। ইনসিজারের পর ক্যানাইন যেমন প্রাপ্তবয়স্কদের রয়েছে, একই রকম ভাবে বাচ্চাদের রয়েছে ক্যানাইন। কিন্তু বাচ্চাদের মধ্যে কি নেই? প্রিমোলারটা নেই। এর ফলে এখানে কি ফাঁকা স্থান। প্রিমোলারের পর আমরা যদি মোলার দেখি, তা মোলারের মধ্যে বাচ্চাদের থার্ড মোলারটি নেই, তাহলে একটু ফাঁকা স্থানের পর আমরা আবার দুটি দাঁত দেখতে পাবো। বেশ, তাহলে এই হচ্ছে একদম প্রাপ্তবয়স্ক দাঁতের কাঠামো আর একদম বাচ্চার দাঁতের কাঠামো। বাচ্চাদের মধ্যে কি কি থাকে না বললাম? প্রিমোলার মধ্যে 8টি থাকে না, অর্থাৎ 8টি থাকে না। আর মোলারের মধ্যে থার্ড মোলার গুলো থাকে না, অর্থাৎ 4টি থাকে না। তাহলে 8 আর 4 12টি বাদ দিলে বাচ্চাদের মোট দাঁতের সংখ্যা, যেটা আমরা দুধের দাঁত বলি, 20টি। আর একজন প্রাপ্তবয়স্কের মোট দাঁতের সংখ্যা 32টি। বুঝা গেল? বেশ, আচ্ছা, এছাড়াও দাঁত থেকে আমাদেরকে যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে তোমার ডেন্টাল ফর্মুলা। কোন একটা দাঁতকে চিহ্নিত করার জন্য ডাক্তাররা একটা ফর্মুলা ব্যবহার করে, সেটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা। এই ডেন্টাল ফর্মুলা কিছুই নয়, যেটার সাহায্যে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলারকে চিহ্নিত করা হয়। এটা আমরা কিভাবে শিখবো? আমরা যে দাঁতের কাঠামো, এই দাঁতটিকে যদি আমরা অর্ধেক বরাবর ভাগ করে দিই, অর্ধেকটা হাত দিয়ে দেবে, তাহলে কি কি রয়েছে? ইনসিজার, তারপরে ক্যানাইন, তারপরে প্রিমোলার, তারপরে মোলার রয়েছে। এই ডেন্টাল ফর্মুলাতে কি করে? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলারের সংখ্যাটা লেখা থাকে। যেমন ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এরকম নিচেও ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো দেখি ডেন্টাল ফর্মুলাটা কি হবে। এই যে অর্ধেক বরাবর বলে দিলে ইনসিজার, ইনসিজারের সংখ্যা কত? 1, 2। ক্যানাইনের সংখ্যা 1টি, প্রিমোলার 1, 2, আর মোলার 1, 2, 3। তাহলে 21, 23। একই রকম ভাবে নিচেও দেখি ইনসিজার 2টি, ক্যানাইন 1টি, প্রিমোলার 2টি, আর মোলার 3টি। নিচেও রয়েছে 21, 23। এটা হচ্ছে একদম প্রাপ্তবয়স্কের ডেন্টাল ফর্মুলা। কিন্তু এটা যদি বাচ্চাদের, চাইল্ডের দেখি, তাহলে চাইল্ডের ক্ষেত্রে কি কি থাকে না? ইনসিজার থাকে, ক্যানাইন থাকে, প্রিমোলারটা থাকে না, প্রিমোলারটা থাকে না। আর মোলারের মধ্যে থার্ড মোলারটা থাকে না, তাহলে এখান থেকে একটা কমে যাবে, এখান থেকে 1 কমে যাবে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা হয়ে দাঁড়ায় 21, 02, 21, 02। বেশ।